HTML বেসিক টু অ্যাডভান্স এর আমাদের 10 নাম্বার পর্ব। তো এই পর্বে আলোচনা করব মধ্যে বিভিন্ন লিস্ট নিয়ে, যে আমরা HTML কিভাবে কত ধরনের লিস্ট ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করব। তো আমি কিছু এটা শুরু করার আগে আপনাকে দুটো एग्जांपल দেখাই। আপনি যদি দেখেন অর্ডার লিস্টগুলো কিভাবে আপনি দেখবেন যে বিভিন্ন প্যারাগ্রাফ বা বিভিন্ন আর্টিকেলের মধ্যে বিভিন্ন বুলেট পয়েন্ট ইউজ করে, ঠিক আছে? এরকম দেখবেন যে এটাকে বলা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্ট, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনার বুলেট পয়েন্ট আকারে ইস্যু করে, বাট এগুলো যে কাউন্টেবল, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট আকারে থাকে। তো আমরা দুইটাই এখন দেখব কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের ভিজুয়াল স্টুডিও অন করলাম, আমরা একটা ফাইল নিলাম, লিখলাম হচ্ছে লিস্ট html। এটাকে একটু আমি বড় করে নিই। আচ্ছা, বড় করে নিলাম মোটামুটি। আমাদের আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে হলে আমরা যদি দেখি, এটা যদি পুরো শব্দটা ইউজ করি, লিখি আনঅর্ডার লিস্ট। দেখেন আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ইউএল, অর্থাৎ দুইটা, আনঅর্ডারের ইউ আর লিস্টের এল। তাহলে আমরা কিন্তু আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে হলে ইউএল দিয়ে করতে হয়। তো ইউএল দিয়ে দেন, হয়ে গেল আমাদের একটা আনঅর্ডার লিস্ট। আর একটা আনঅর্ডার একটা লিস্টের মধ্যে একটা আপনারা যদি দেখেন এই যে বুলেট 1, বুলেট 2 বা সাব বুলেট, এগুলো যে দেখতেছেন, এগুলোকে বলা হয় এক একটা লিস্ট বা টু ডু লিস্ট। আপনি যদি চিন্তা করেন যে আপনার 10টা টু ডু লিস্ট আছে, তো এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তো প্রত্যেকটাকে বলা হয় এক একটা লিস্ট। তো লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, শর্ট ফর্ম হচ্ছে li দিয়ে আমরা ডিক্লেয়ার করব। এখানে যদি আমরা ডাটা 1 দেই, তারপরে হচ্ছে আমরা ডাটা 2 দেই, দেখেন এখানে ডাটা 1 ডাটা 2 এটা কি আকারে আছে, এটা হচ্ছে বুলেট পয়েন্ট আকারে আছে। আর এগুলোকে বলা হয় হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেগুলোকে কাউন্ট করা যায় না সরাসরি, কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন এখানে টোটাল কয়টা, ঠিক আছে? হয়তো ছোট দিকে বুঝে গেছেন যে এখানে দুইটা আছে, বাট এখানে যদি 100 200 থাকতো তাহলে কিন্তু আপনি বুঝতেন না যে এখানে কয়টা ডাটা আছে। তো যেগুলোকে কাউন্ট করা যায় না বা যেটাকে অর্ডার অনুযায়ী আপনার অর্ডার ওয়াইজ আপনাকে সিরিয়াল করে নেয়, সেগুলোকে বলে আনঅর্ডার লিস্ট। আর আপনি যদি এটাকে দেখেন, আপনি দেখলেই বুঝতে পারছেন, আপনি কাউন্ট করার প্রয়োজন নাই, টোটাল এখানে 4টা আছে, এই 4 দেখলেই বোঝা যায়। তাই এইগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। তো আমরা আনঅর্ডার লিস্ট তো দেখলাম। আনঅর্ডার লিস্টটা আমরা যদি অর্ডার লিস্টটাকে একটু দেখি, অর্ডার লিস্টটা দেখেন, আপনারা যদি অর্ডার লিস্ট যদি দেখেন, আমাদের উপরেরটার অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে আনঅর্ডারের ইউ, লিস্টের এল। তাহলে আমরা যদি অর্ডার লিস্টটা চিন্তা করি, তাহলে কি হবে, উ এল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে লিস্ট তো কমন সবার জন্য। তো লিস্টের মধ্যে আপনি ডাটা 1 দিয়ে দেন, তারপর হচ্ছে আপনার ডাটা 2 দিয়ে দেওয়ার একটা। এখন যদি আমরা দেখি, আমরা একটু বড় করি, দেখা যাচ্ছে যে এই যে ডাটা 1 2, অর্থাৎ আপনার এটা কিন্তু যে লিস্টগুলো শো করতেছে, এগুলো যে সিরিয়াল শো করতেছে 1 2 দিয়ে, অর্থাৎ আপনি কাউন্ট করা যাচ্ছে ইজিলি, এইজন্য এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। তো এটা তো বুঝতে পারলাম যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আমরা যদি আরেকটু আসি, সেটা হচ্ছে যে এই যে আনঅর্ডার লিস্টটা করলাম, আমরা যদি একটু দেখি এখানে দেখেন, এটা কিন্তু একরকম, আবার এটা কিন্তু একরকম। এগুলোকে বলা হয় আপনার ডিস্ক স্টাইল, অর্থাৎ এই যে বুলেট পয়েন্টগুলো, এগুলো হচ্ছে ডিস্ক টাইপ বুলেট পয়েন্ট। এগুলোকে বলা হয় আপনার হচ্ছে সার্কেল টাইপ বুলেট পয়েন্ট। তো আমি এটা কিভাবে করব, আমি যে শুধুমাত্র এইখানে আমি একটা স্টাইল এড করে দেব, যেটা হবে আপনার লিস্ট টাইপ। লিস্ট টাইপটা হচ্ছে, লিস্টের টাইপটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ সার্কেল দিয়ে দিলাম। যদি সার্কেল দিই, আমরা যদি এখানে দেখি, দেখবেন যে এটা একটু আগে ছিল এইরকম, রাইট? আর এখন হয়ে গেছে এইরকম, অর্থাৎ এগুলো হচ্ছে সার্কেল। এই যে সার্কেল, আমরা চাইলে এটাকে কিন্তু স্কোয়ারও দিতে পারি। যদি আমি স্কোয়ার দিয়ে দিই, তাহলে এখন দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়েছে, 4 কোণ হয়ে গেছে। অর্থাৎ একটা আনঅর্ডার লিস্টকে আপনি বিভিন্ন ভাবে এটা টাইপ আপনি ডিক্লেয়ার করতে পারেন। একটা সার্কেল আছে, এছাড়া আপনার স্কোয়ার আছে, এছাড়া আপনার কি বলা হয় যে ডিস্ক টাইপ আছে। তো এই 3 ধরনের আপনার টাইপ ইউজ করতে পারেন আনঅর্ডার লিস্টে। সেম ভাবে অর্ডার লিস্ট আপনি ইউজ করতে পারেন, যেহেতু এটা 1 2 3 হচ্ছে বাই ডিফল্ট থাকে। আমরা যদি চাই যে টাইপটাকে আমরা চেঞ্জ করে দিব, সেটা আমরা সাপোজ দিয়ে দিলাম হচ্ছে বড়হাতের এ, তাহলে এটা আলফাবেট আকারে দেখাবে, এ বি সি ডি জি এফ, এইভাবে সে আলফাবেট আকারে দেখাবে। আমি যদি আরেকটা ডাটা এখানে অ্যাড করি, তাহলে বুঝতে পারবেন অটোমেটিক্যালি সে সি পেয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু কাউন্ট করতেছে এখন এবিসি দিয়ে। আপনি চাচ্ছেন বড় হাতের না, আপনি চাচ্ছেন ছোট হাতের এ দিয়ে আপনি এটাকে
ডিক্লেয়ার করতে, তাহলে এ বি সি এভাবে ছোট হাতের হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় যে আপনি রোমান সংখ্যা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে শুধু এর জায়গায় আপনি দিয়ে দিবেন হচ্ছে রোমান সংখ্যার আই। আই মানে হচ্ছে রোমান সংখ্যাতে 1 বোঝায়, তাহলে 1 2 3 এইভাবে কিন্তু রোমান সংখ্যাতে সে ডিক্লেয়ার করতেছে। এটা বড় হাতে না দিয়ে আপনি ছোট হাতে দিতে পারেন, তার কিন্তু ছোট হাতে কিন্তু এটা দেখবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম যে একটা লিস্টে দুই ধরনের আছে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টকে আমরা বিভিন্ন ভাবে টাইপ ইউজ করতে পারি, যেমন আলফাবেট ইউজ করতে পারি, রোমান সংখ্যা ইউজ করতে পারি, আমরা 1 2 3 দিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারি। আর আনঅর্ডার লিস্টও আমাদের টাইপ আছে, যেটা আমাদের যে বুলেট পয়েন্ট গুলো সেগুলোকে আমরা ডিস্ক আকারে, স্কোয়ার আকারে, সার্কেল, অর্থাৎ এই তিন ভাবে কিন্তু আমরা আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করতে পারি। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।